নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে স্বাগত। এবার প্রতিবাদ করাই হলো ঘোরতর অপরাধ। বাহবা মেলাতো অনেক দূর, বদলে চোটে মার। হ্যাঁ, এই ঘটনাই ঘটে চলেছে আমাদের বাংলা জুড়ে। রেস্টুরেন্টের আড়ালে চলতো অবৈধ মদ বিক্রি, বস্তু জুয়ার আসর। এলাকায় অনৈতিক কাজ বন্ধ করার জন্য প্রতিবাদ করলে পাল্টা ধারালো অস্ত্র নিয়ে প্রতিবাদী অনুপ কুমার সাউয়ের ওপর আক্রমণ চালালো অভিযুক্ত যুবক। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর থানার অন্তর্গত গোপীনাথপুর বাজার এলাকায়। প্রসঙ্গত, এদিন গোপীনাথপুর সমাজ উন্নয়ন সমিতির সদস্যরা এলাকার পরিবেশ ঠিক রাখতে দীর্ঘদিন ধরে রেস্টুরেন্টের আড়ালে রাস্তার উপরে চলা মদ ও জুয়ার আসর বন্ধ করতে গেলে তাদের উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হন অভিযুক্ত যুবক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি অভিযোগ জানালেন স্থানীয় বাসিন্দারা, শুনবো। ও এইখানে গোপীনাথপুর বাজারে মদের ব্যবসা করছে। আমরা বারংবার বলেছি, এমনকি গত দুর্গাপূজাতে 2023-এর দুর্গাপূজাতে এইখানে প্যান্ডেল করে বসিয়ে মদ খাইয়েছে। চণ্ডীপুর থানাতেও ফোন করেছি, থানা হয়তো কোনো প্রকার কাজের মধ্যে ছিল বা উনি কোনো খুঁজে পাননি, কিছু করেননি। এইটা যাতে এই স্কুলের ওপরে এবং পাশে একটা গার্লস স্কুল আছে, বাচ্চা মেয়েগুলো এই রাস্তা দিয়ে বাড়ি যাতায়াত করে, ওদের ওপরে কী প্রভাব পড়বে? মদ খেয়ে লোক রাস্তায় মাতলামি করে ও তাদের জন্য এই বাচ্চা মেয়েগুলো হ্যারাসমেন্ট হচ্ছে সমাজে। আমরা গোপীনাথপুর বাজার উন্নয়ন সমিতির সমস্ত সদস্যগণ তাই আমরা বাজার থেকে এটাকে বন্ধ করার চেষ্টায় আছি। বাজার যখন এইবার এই জন্যই ভাঙাভাঙি, এবং আমাদের একজন সদস্য, অন্যতম সদস্য অনুপ কুমার সাউ, উনি এখন এসেছিলেন ওনাকে বলতে যে তুমি মদের ব্যবসাটা বন্ধ করো, ভালো হবে। উনি প্রথম মারতে ছুটে যান এবং মারামারির মধ্যে উনি হাতে করে ওই যে ডাব কাঠে যে ছড়াগুলো, হাসুয়া বলে আমাদের গ্রামের কথা, ওইগুলো দিয়ে হাতে করে মেরে দেয়। 18টা স্টিচ হয়েছে, হাতের হাড় ভেঙেছে। ভগবানপুর রুরাল হসপিটালে নিয়ে গেছিলাম, হসপিটাল সিরিয়াস কন্ডিশন দেখে তমলুক রেফার করে দিয়েছি। তমলুক নিয়ে আছি, গাড়িতে আছেন, আপনারাও দেখে নিতে পারেন। প্রশাসনকে জানিয়েও কাজ না হওয়ায় দোকানে ব্যাপক ভাঙচুর করে ক্ষুব্ধ এলাকাবাসী, এমনটাই জানালেন আরও এক স্থানীয় বাসিন্দা। হাই স্কুল সংলগ্ন প্রায় 50 মিটারের মধ্যে মুকুন্দ, টাইটেলটা কি? মুকুন্দ মাইতি, বাড়ি বাডনান। ও এই স্কুলের কাছে এসে অবৈধভাবে রেস্টুরেন্টের নামে পুরো 3টে রুম নিয়ে মদের ব্যবসা। আমরা প্রাথমিকভাবে ওকে জানিয়েছিলাম বাজার কমিটির পক্ষ থেকে, তা সত্ত্বেও শুনেনি। ও থানা ম্যানেজ করে মদ দোকান চালাচ্ছিল। বারংবার আমরা কিন্তু থানাতেও ফোন করে জানিয়েছি, ইভেন আমি এসপি অফিসেও ফোন করে জানিয়েছিলাম। তো তারপর থেকে কোনো স্টেপ পাইনি। আজকে এলাম, আমরা বললাম যে স্কুল চলাকালীন তুমি মদের দোকান বন্ধ রাখো, অন্য টাইমে না হয় তুমি খোলো, সেটা আলোচনা করা যাবে। যেহেতু বাজারে আরও অনেক 3-4টে মদের দোকান আছে। ও বলছে আমি থানা ম্যানেজ করেছি, তোমাদের কথা কেন শুনতে যাবো? তো আমরা বললাম যে এটা অবৈধ দোকান, তুমি তো লাইসেন্স করে দোকান বসাওনি। লাইসেন্স করে দোকান বসালে বিষয়টা অন্যরকম হতো। তো কোনো কথা শুনেনি। আমাদের অনুপ সাউ যখন বলতে এলো যে মদ দোকান ইমিডিয়েট বন্ধ করো, সঙ্গে সঙ্গে ছড়া না কি ছিল ওটা, হাসুয়া নিয়ে সঙ্গে সঙ্গে তার হাতে মারলো। এখন মনে 17-18 স্টিচ, হাড় ভেঙে গেছে। চণ্ডীপুর আমাদের লোকাল হসপিটাল ভগবানপুর রেফার করে দিয়েছে, এখন তমলুক যাচ্ছে। তারপরে আমাদের কেটে গিয়েছিল। ভাঙচুর করলেন দেখলাম দোকানটা, আমরা মদটা ভাঙচুর করলাম। ওখানে অবৈধভাবে মদের ব্যবসা হয়। বারংবার আমরা বলেছি, স্কুল সংলগ্ন এলাকা, স্কুলের বাচ্চারা, ছোট বাচ্চারা আসে, এইখানেই খেতে আসে, ওদের সামনে বসে বড়রা মদ খায়। বাচ্চাদের উপরে কী প্রভাব পড়বে? সমাজের উপরে খারাপ প্রভাব পড়ছে। বারংবার বলা সত্ত্বেও শোনেনি, তাই আমরা ওর মদের দোকানটা। এলাকায় উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চণ্ডীপুর থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। মদন মাইতি, 7 নিউজ, পূর্ব মেদিনীপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।